ই স্পোর্টসের ভিউয়ারশিপ কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ওই ই স্পোর্টসের ভিউয়ারশিপ দিয়েও কিন্তু বিএফএফ এর আয়ের একটা জায়গা আছে। যেই ফ্যানরা ফুললি অনলাইন, বিশেষ করে আমাদের জেনারেশন জেড, সেই দৃষ্টিভঙ্গি থেকে টেকনিক্যাল সাইডেও আমাদের জন্য ই স্পোর্টসটা জরুরি ছিল। আজকে আমি প্রাউডলি আপনার সামনে প্রেজেন্ট করতেছি যে বাংলাদেশ ফেডারেশন এই বর্তমান কমিটি যে 26শে অক্টোবরে নির্বাচিত হলো, তাদের উদ্যোগে আরেকটা যাত্রা আমরা পা দিলাম, যেটা হলো ই স্পোর্টস। ই স্পোর্টস ব্যাপারটা স্পেসিফাই করি, আমরা কিন্তু স্পেসিফিকলি ফুটবলটা নিয়ে কাজ করব। ই স্পোর্টস একটু আগে আপনারা শুনেছেন যে সকল খেলা কিন্তু ই স্পোর্টস আওতায় পড়ে, বিশেষ করে যেগুলো অলিম্পিক রিলেটেড খেলাগুলো। বাট আমরা কিন্তু ফুটবল সেন্ট্রিকভাবে থাকবো। সেটাতে আমাদের 3টা ডাইমেনশন থাকবে। একটাকে বলা হয় রকেট লিগ, আরেকটা হলো যেটা মোবাইলে খেলবেন, আর আরেকটা হলো যেটা কনসোল দিয়ে খেলবেন। কনসোল দিয়ে কেউ পিসিতে খেলে, কেউ বড় বড় স্ক্রিনে খেলে, কেউ এর চেয়ে আরও বড় বড় ডিভাইসে খেলে। বাট এন্ড অফ দ্য ডে এটা হলো কনসোল দিয়ে খেলা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। ই স্পোর্টস হয়তো আগে শুনতাম আমরা রিক্রিয়েশনাল স্পোর্ট, যেটা আমার ভাইয়া বলেছে ছোটোবেলায়, এটার কী আশা আছে, এটা দিয়ে খেলে কী লাভ হবে। ই স্পোর্টস কিন্তু এখন একটা মানে গ্লোবালি একটা রাইজিং একটা প্রতিযোগিতা, বিশেষ করে এশিয়াতে। অলসো এটা কমার্শিয়ালি ভায়াবল। অনেক স্পোর্টস বা অ্যাথলিটরা কিন্তু যখন ই স্পোর্টসে জড়িত হয়, তারা কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে অথবা এন্ডোর্সমেন্টের মাধ্যমে অথবা ভিউয়ারশিপের মাধ্যমে কিন্তু এখন কমার্শিয়ালি নিজেকে ভায়াবল করতে পারে। সো এটাও কিন্তু বলতে পারেন অলমোস্ট একটা প্রফেশন, যদি কেউ এটা মানে ই স্পোর্টটাকে ওভাবে দেখতে চায়। আমরা আশাবাদী যে অন্য অন্য দেশ যেভাবে ফুটবলে এগিয়ে যাচ্ছে ই স্পোর্টসের মাধ্যমে, বাংলাদেশও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে। সাউথ এশিয়াতে আপনি দেখতেছেন আমরা এখন নাম্বার 2-তে আছি। সাউথ এশিয়াতে ইন্ডিয়ার যে পপুলেশন, ওই পার্সেন্টেজ হিসাব করলে আমরা প্রবলি ক্যাচ আপ করতে পারবো না। আমাদের পাশে চায়না আছে, যেটারও পপুলেশন ইন দ্য বিলিয়ন, ক্যাচ আপ করতে পারবো না। বাট পার্সেন্টেজ অফ পপুলেশন টু ই স্পোর্ট প্লেয়ার যদি বিবেচনা করি, তাহলে আমরা অতি শীঘ্রই কিন্তু দেখবো বাংলাদেশ এই জায়গায় এগিয়ে যাবে। আর পার্সেন্টেজ অফ ভিক্টোরি বা পার্সেন্টেজ অফ উইনার্স যদি আমি বিবেচনা করি টু পপুলেশন বা প্লেয়ার্স, আমরা অত্যন্ত আশাবাদী অতি শীঘ্রই বাংলাদেশের নাম দেখবেন ওই টপ তালিকাগুলোতে। বাংলাদেশে আমরা সবসময় শুনতাম যে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার্স আছে, আইটি এন্টারপ্রেনিউরস আছে, প্রোগ্রামার্স আছে। তারা কারা? তারা কিন্তু এই যারা আইটিতে নিয়োজিত, তারা যারা গেমসে গ্রাফিক্সে নিয়োজিত। তো খালি আইটি লোক কিন্তু খালি প্রোগ্রামিং করে না। আইটি লোকটি খালি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার করে না। আইটি বা ইয়াঙ্গার জেনারেশনরা কিন্তু এখন ই স্পোর্টসের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারে। তাই আমরা সামনে দেখতে চাই যে বাংলাদেশের ন্যাশনাল জার্সি পরে, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অফিসিয়ালি আমরা রোড টু রিয়াদে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের আগামীতে সেপ্টেম্বর 5, সেপ্টেম্বর 20 এবং অক্টোবর 5, এই 3টা ক্যাটাগরিতে 3টা ট্রায়ালস সমাপ্তি হবে। যারা সেই ট্রায়ালসে ন্যাশনাল চ্যাম্পিয়ন বা সিলেক্টেড হবে, তারা কিন্তু রিজনাল কম্পিটিশনে চলে যাবে। রিজনাল কম্পিটিশন মোস্ট প্রবলি অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝিতে কমপ্লিট হবে। সেখানে যদি আমরা জিততে পারি, আমরা রিয়াদে ডিসেম্বরে ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আমরা আশাবাদী যে সবগুলোতে না পারলেও কোনো একটা ক্যাটাগরিতে ফর শিওর আমরা রিয়াদে পৌঁছিয়ে যাব এই প্রথম যাত্রাতে। বিয়ন্ড ই স্পোর্টস যে পার্টিসিপেশন, ভবিষ্যতে আমরা ন্যাশনাল ই স্পোর্টস টুর্নামেন্টও করতে যাব, ভবিষ্যতে আমরা ন্যাশনাল ই স্পোর্টস লিগও আমরা করতে যাব। সেটার জন্য আগামীতে আমরা আমাদের একটা কমিটির মাধ্যমে প্ল্যানিং ফরমেশন করব, অ্যান্ড অতি শিগগিরই আপনাদেরকে আমরা আমাদের প্ল্যানসটা শেয়ার করব। আপনারা জানেন যে, হয়তো অনেকে জানেন যে একটা ব্র্যান্ড হলো ফিফা। যারা প্লে স্টেশন খেলেন, আমরা ফিফা খেলি সবাই, এটাই হলো টার্মিনোলজি। কিন্তু ফিফাতে এখনও গেলে কিন্তু বাংলাদেশের নাম পাচ্ছেন না অ্যাজ এ ন্যাশনাল টিম। ফিফাতে গেলে কিন্তু বাংলাদেশের ক্লাবস আমরা এখনও দেখছি না। সেটার সাথে অফকোর্স আমাদের অনেক কাজ বাকি আছে, আমাদের র্যাঙ্কিংসও একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। তো আমাদের লক্ষ্যমাত্রা থাকবে আমরা যেন এই ফিফা গেমটাতে বাংলাদেশের ন্যাশনাল টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা এবং বাংলাদেশের ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি। এর পাশাপাশি একটা ভিশন আছে যে লোকালি আমরা আমাদের যে বিপিএল যেটা হয়, এই বিপিএল ক্লাবগুলোকে নিয়েও কিন্তু আমরা চেষ্টা করব লোকালি একটা মানে ইলেকট্রনিক বিপিএল তৈরি করা, যেখানে আমাদের বর্তমান বিপিএল ক্লাবরাই কিন্তু চিহ্নিত হয়ে থাকবে। তাহলে ফ্যানরা কিন্তু খেলা দেখতেও পারবে, কিছু কিছু ক্ষেত্রে ফ্যানরা ওদের ক্লাবের পক্ষ হয়ে খেলতেও পারবে। তো এগুলো হলো আমাদের আগামীতে ভিশন। বাট আমাদের প্রথম স্টেপ আগামী মানে ইমিডিয়েট যাত্রা হলো রোড টু রিয়াদে অংশগ্রহণ করা।
এভাবে আমাদের একটা হাইপ তৈরি হবে। আমরা জানবো পুরো বাংলাদেশে কতজন ইলেকট্রনিক স্পোর্টসে যুক্ত আছে। অনেক বাবা মারা এখন, আমিও একজন আছি, যারা ওদের ছেলে মেয়েদেরকে এখনও খেলতে দেয় না গেমস, বলে ভিডিও গেমস কেন খেলতেছো, স্ক্রিন টাইম কমিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু আমাদের বাচ্চাদের মোবাইলে এখন অ্যাপস রেখে দিছি যেন স্ক্রিন টাইমটা লিমিট করতে পারি। আমরা আশা করি যে আমাদের বাফুফের মানে এই কাজের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমেও বাবা মাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে স্পোর্টসটা আর কিন্তু রিক্রিয়েশনাল গেম না, তাদের ছেলে মেয়েদেরকে অ্যালাউ করা হোক যে আরেকটু গেমসে অন্তর্ভুক্ত হোক, অফকোর্স উইথ লিমিটেশনস অ্যান্ড উইথ রাইট পলিসিস। বা সেই জায়গাতে আমরা যেতে চাচ্ছি। আমরা কাজ করব যারা যারা আমাদের স্টেক হোল্ডার্স, এখানে যদি গেমস খেলতে চায়, আপনারা জানেন ইন্টারনেটে জরুরি পড়ে, মোবাইল লাগে, অন্য ডিভাইসেস লাগে। তা আমরা কিন্তু ভবিষ্যতে এরকম অন্য পার্টনারের সাথেও কাজ করব যেন গেমাররা ইজিলি ডিভাইস অথবা ইন্টারনেট অ্যাক্সেস তারা পায়। সো আমরা সেই জায়গায় আমাদের কিন্তু ওয়াইড স্কোপে আমরা কাজ করতে যাচ্ছি। সো ভবিষ্যতে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাবো যেন আপনারা মানে যেভাবে আমাদের লিগদেরকে প্রচার করছেন, যেভাবে আমাদের ন্যাশনাল টিমদেরকে আপনারা প্রচার করছেন, যেভাবে আপনারা আমাদের ডেভেলপমেন্ট গ্রাসরুটস কাজে আপনারা প্রচার করছেন, যেভাবে আপনারা আমাদের টেকনিক্যাল সাইড অফ রেফারিজ কোচদেরকে প্রচার করছেন, সেভাবে আপনারা স্পোর্টসটাকেও ফুটবলের ক্ষেত্রে আপনারা প্রচার করবেন এবং করতে পারবেন। স্পোর্টসের ভিউয়ারশিপ কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ওই স্পোর্টসের ভিউয়ারশিপ দিয়েও কিন্তু বিএফএফের আয়ের একটা জায়গা আছে, আবার যারা খেলবেন তাদেরও কিন্তু একটা কমার্শিয়াল ভায়াবিলিটির জায়গা আছে। তো সেটা ছিল আমাদের বেসিক্যালি কমার্শিয়াল অ্যাঙ্গেল। আর ফুটবলের অ্যাঙ্গেলটা ভেরি সিম্পল, যে আমরা চাচ্ছি যত ফ্যান আছে ফুটবলে সবাইকে ফুটবলে অন্তর্ভুক্ত রাখার জন্য, তাদের জন্য কোনো প্রতিযোগিতা রেডি করার জন্য। তো যেই ফ্যানরা খেলার টিভিতে দেখতে চায়, স্টেডিয়ামে তাদের জন্য তো ফুটবল আছে। যেই ফ্যানরা ফুললি অনলাইন, বিশেষ করে আমাদের জেনারেশন জেড, ফর দ্য ফিউচার অফ ফুটবল, এই ফ্যানদেরকেও আমরা যেন আমাদের সাথে রাখতে পারি অ্যান্ড ভবিষ্যতে তাদের জন্য আমরা কিছু ডেভেলপ করতে পারি। সেই দৃষ্টিভঙ্গি থেকে টেকনিক্যাল সাইডেও আমাদের জন্য স্পোর্টসটা জরুরি ছিল এই জায়গায় শুরু করার জন্য। আর যেভাবে বাস্তবায়ন করব, আমাদের তো ভেরি সিম্পল প্রসেস আছে। আমাদের একটা কমিটি থাকবে যে পুরো ডিপার্টমেন্টটাকে ওভারসি করবে। সেই কমিটিকে সহযোগিতা করবে আমাদের বাফুফের মানে বর্তমান ম্যানেজমেন্ট, একটা ডেডিকেটেড অফিসারও আছে, রিজভি এখন তার নাম, বাট ধারাবাহিকভাবে যত জনবল লাগবে আমরা বাড়াবো। অ্যান্ড ইভেন্ট চালু করার জন্য আমরা এত টাইম আমরা কিছু পার্টনার খুঁজি। সেই পার্টনাররা আমাদের ইভেন্টটাকে ইমপ্লিমেন্ট করে দিবে এবং সেই ইভেন্টটা কিন্তু আমরা কিছুটা স্পন্সর থেকেই আমরা সহায়তা পাই অ্যান্ড কিছুটা যখন টুর্নামেন্টটা করি ফিফার জন্য বা এএফসির জন্য, তারাও কিন্তু কিছু আর্থিক সুযোগ সুবিধা আমাদের করে দেয়। এই দুইটা মিলে আমরা ইভেন্টগুলোকে শুরু করতে যাচ্ছি। ভবিষ্যতে অফকোর্স আমরা বড় বড় স্পন্সরের হেল্প নিব। ভবিষ্যতে আমরা যারা আপনারা দেখলেন যারা যারা ইন্টারন্যাশনাল পার্টনার্স ইন স্পোর্টস, তাদেরও আমরা হেল্প নিব। আর ভবিষ্যতে আমরা সরকারেরও হেল্প নিতে পারবো, কারণ বর্তমানে যেই ড্রাফট গ্যাজেটটা আছে, ড্রাফট গ্যাজেটে কিন্তু বাংলাদেশ মাননীয় সরকার স্পোর্টটাকে স্পোর্টস হিসাবে এখন স্বীকৃতি দিতে যাচ্ছে। তো ওটা যখন হয়ে যাবে তখন তো ন্যাচুরালি আমাদের মানে বাজেট বরাদ্দ পাওয়ার একটা স্কোপ থাকে, যে কারণে আমরাও দেখাচ্ছি যে সরকারে যখন রেডি গ্যাজেট দেওয়ার জন্য, সবচেয়ে আগে বিএফএফ কিন্তু রেডি হয়ে গেছে এই গ্যাজেটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.